শহীদ করে দিয়েছেন। আব্বাজি আমার ভাইজান আমার বেটি সাকিনা ফরিয়াদ নিয়ে এসেছি, আব্বা আমরা পিপাসায় আছি আব্বাজান, এক এক করে পানি পানি করে তিনারা শহীদ হয়ে গেছে আব্বাজান, আমরা নিজের জন্য নয়। বল যাইনাব এ বেরাদার ভাইয়ের নিকটে ফরিয়াদ নিয়ে এসেছেন, এ ভাইজান আমরা 3 দিন ধরে পিপাসিত, এক এক করে পানি পানি করে শহীদ হয়ে গেছেন ভাই। ভাতিজা জাইনাল আবেদিন, ভাতিজা জাইনাল আবেদিন জ্বরের অবস্থায় পানি পানি করে ভাইজান শব্দ গায়, তার জন্য নয়। তাহলে ছোট্ট আলী আসগার যার চেহারা দেখে বরদাস্ত করতে পারি না, যার দিকে দেখে নিজেকে বরদাস্ত করতে পারি না ভাইজান, ভাইজান যার পিপাসার জ্বালা যন্ত্রণা দেখে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই ভাইজান সেই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। এই বেরাদার মুসলমান এখন কথা বলছেন, তার মধ্যে যাইনাব কোলে করে নিয়ে আঁচলে ঢেকে আমার আলী আসগারকে নিয়ে বেরাদার হাজির হলেন। ইমামে হোসেনকে বলেন, স্বামী গো, ও স্বামী গো, ভুল যদি করেছি স্বামী, আমরা বড় বোনেরা ভুল করেছি, যদি ভুল তাদের নজরে আছে স্বামী গো, আমাদের জন্য ভুল আছে সেই জালিমদের নজরে। ছোট্ট বাচ্চা কোনো তো ভুল করে নাই, ছোট্ট বাচ্চাও তো তাদেরকে দিয়েও দেখে দয়া হতে পারে, তাদের অন্তরেও তো এই বাচ্চাকে দেখে মায়া জাগতে পারে। তাই বলে স্বামী গো, এই ছোট্ট বাচ্চা খানাকে যদি তাদের সামনে নিয়ে চেহারা খানা দেখাতে, ও স্বামী গো, রাসূলুল্লাহ আওলাদে রাসূলের জন্য ভিক্ষা করা হারাম করেছে, আমি আপনার নিকটে আপনাকে পানি চাইতেছি, জালিমদের নিকটে বলি না। স্বামী গো, চেহারা যদি দেখাতে হয়তো দয়া আসতো মায়া আসতো, অল্প কিছু পানির জন্য ব্যবস্থা করে দিত। মুসলমান ওই ছোট্ট আলী আসগার পানি চালাই পিপাসায় ছটফট ছটফট করে আব্বাজি। এই বেরাদার মুসলমান ওই আলী আসগারের মোহাব্বতে আব্বাজি এই পবিত্র মাহফিলে মাত্র 5 জন 500 করে টাকা পারবেন ভাইজান, হবে তাকে সামনে রেখে শাহজাদাই মখদুমে সিন্নাকে সামনে রেখে এই বেরাদার শাহজাদাই ইমামে হুসাইনকে সামনে রেখে মাত্র 500 করে টাকা 5 জন আহলে বাইতের দিওয়ানা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা ভাই আহলে বাইতকে দিন আমি রাবনায় ভবনে চিরদিন হারিয়ে যাব, একদিন আমি রাবনায় ভবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনদিন হারিয়ে যাব, একদিন আমি রাবনায় ভবন চিরদিন, পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোন খবর। যাদেরকে কবরে রেখে এসেছি কোনো খবর নিয়েছে, একবার ফোন করেছি, এই বেরাদার মুসলমান খবরটা পেয়েছি, আব্বা কেমন আছে, মা কেমন আছে, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর